দেখুন এটা ৩/৮/২০১৯ তারিখে কেসটা লজ হয়েছিল, এফআইআর হয়েছিল। তাতে মোটামুটি ৫ জনের নামে মামলা রুজু করা হয়েছিল। একজনকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ৪ জনকে অ্যাকিউজ করে ট্রায়াল শুরু হয়। এই ৪ জন হচ্ছে বেলি বিবি, তসলিমা বিবি, আর লালন শেখ আর ঝুম্পা খাতুন। এই ৪ জনের নামে মামলা চলতে থাকে এবং দীর্ঘদিন ধরে মামলা চলার পর প্রায় ১৫-১৬টা সাক্ষ্য এর মধ্যে দেওয়া হয়েছে। তাতে মূলত অভিযোগ ছিল যে ওই যিনি মারা গেছেন ডিজিজড শামসুদ্দিন একটা বাড়িতে যাওয়া আসা করতো, সেখানে তার বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়ে ঠিক হওয়ার পরে সেই বাড়িরই আরেকটি মেয়ের সাথে তার একটা ইলিসিট রিলেশন তৈরি হয় এবং সেটা দিদি দেখে নেওয়ার কারণে তাকে কিন্তু সবাই মিলে রাত্রেবেলায় তার বাড়িতে যখন শেষে ছিল ট্র্যাঙ্গুলেশন করে তাকে মেরে দেওয়া হয় এবং ব্রুটালি খুন করা হয়েছে। তাকে ছুরি দিয়ে তার চোখেও আঘাত করা হয়েছিল। তারপর সে সেখানে মারা যায়। ডেড বডিটা ভোর রাতে তারা একটা ট্রলিতে করে সবাই মিলে ট্রলিতে করে নিয়ে গিয়ে এটা পাইকপাড়ার কোনো একটা জায়গা থেকে ফেলে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এই বডিটা উদ্ধার করে এবং পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন শুরু হওয়ার পরে সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় যে এরা কিন্তু সবাই মিলে ট্রলিটা ঠিলে নিয়ে গিয়ে যাচ্ছে এবং তাদের ডেড বডিটা আছে। সেই জন্য তাদের বিরুদ্ধে ৩০২, ২০১, 120B এবং 34-এর ধারায় মামলা রুজু করা হয়। গত পরশুদিন ডিস্ট্রিক্ট জজ কোর্ট মাননীয় লার্নেড ডিস্ট্রিক্ট জাজ আরতি রায় শর্মা তার কোর্টে বিচার হয় এবং তিনি এদিকে দোষী সাব্যস্ত করেন। আজকে তার সাজা শোনানো হল এবং ওদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণের খুনের প্রমাণ না থাকলেও সিসিটিভি ফুটেজ এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে যেটা এসেছে তাতে দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু দোষী এবং আজকে কোর্ট তাদেরকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা, অনাদায় আরও ২ মাস সাজা এবং ২০১ ধারায় তাদেরকে ৭ বছরের কারাদণ্ড এবং 120B ধারায় তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা, অনাদায় ২ মাস সাজা ঘোষণা করেছেন এবং তাদেরকে আজকে কাস্টডিতে নেওয়া হয়েছে। যদিও পুরো কেসটাই কাস্টডি ট্রায়ালই চলছিল, সবাই আসামি ভেতরেই ছিল। এটা ২০১৯ সালের কেস, ১৯ সাল থেকে চলছে।